ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা ও সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা ও সৎ কাজকর্ম ও সীমালঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন এগুলো মেনে চলার আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং অঙ্গীকার পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এই অঙ্গীকারের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। অঙ্গীকার ভঙ্গ করতে গিয়ে তোমরা কখনো সেই নারীর মতো হয়েও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোঁকা প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এই বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা করেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। দুনিয়ায় তোমরা কি করতে সেই সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে গ্রহণ করো না, নতুবা সত্যের উপর মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এই দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে, আর আখিরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর শাস্তি। তোমরা আল্লাহর নামে করা অঙ্গীকারকে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্য তা অনেক উত্তম। যদি তোমরা জানতে যা কিছু সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ীভাবে থেকে যাবে। সেই আশায় যারা ধৈর্য ধারণ করেছে নিশ্চয় তিনি তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। পুরুষ কিংবা নারীদের মধ্যে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে এমত অবস্থায় যে সে হবে একজন যথার্থ বিশ্বাসী, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে জীবন দান করব, পবিত্র জীবন দান করব এবং আখিরাতের জীবনেও আমি তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। তার সব আধিপত্য তো তাদের উপর যারা তাকে অর্থাৎ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, অপরন্তু যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। হে নবী, আমি যখন এক আয়াতের পরিবর্তন করি তার জায়গায় অন্য আয়াত অবতীর্ণ করি, অবশ্যই আল্লাহ তারা ভালো করে জানেন যা কিছু তিনি অবতীর্ণ করেন। তখন তারা বলে তুমি তো এগুলো নিজ থেকে বানিয়ে নিচ্ছ, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। তুমি তাদের বলো হ্যাঁ, এই কোরআনকে জিব্রাইল তোমার মালিকের কাছ থেকে অবতীর্ণ করেছে, যাতে করে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন। সর্বোপরি এই কোরআন যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী। হে নবী, আমি ভালো করেই জানি এরা কি বলে। এরা বলে এই কোরআন তো একজন মানুষ সেই ব্যক্তিকেই পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয়, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। আসল কথা হচ্ছে যারা আল্লাহ তাআলার আয়াতের উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যই রয়েছে মর্মান্তিক শাস্তি।
নিজের পক্ষ থেকে কথা বানানো কোনো নবীর কাজ নয়, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। যে ব্যক্তি একবার তার বিশ্বাস স্থাপনের পর আবার অস্বীকার করে, কিন্তু যাকে অস্বীকারের বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসের উপর সন্তুষ্ট থাকে, তার ব্যাপার আলাদা। কিন্তু যে তার অন্তরকে অস্বীকারের জন্য উন্মুক্ত করে দিয়েছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে এবং তাদের জন্যই রয়েছে মর্মান্তিক শাস্তি। এটা এই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দান করেন না। এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, কানে ও চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর আযাব সম্পর্কে সম্পূর্ণ বেখবর। অবশ্যই ওরা আখিরাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে যারা বিশ্বাসের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা করে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার প্রতিপালক এরপর তাদের প্রতি ক্ষমাসীন ও পরম দয়ালু হবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين.